আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের আজ চতুর্থ পর্ব। বিগত 3টি পর্বে আমি উল্লেখ করেছি ঈমান বা বিশ্বাস, এরপর জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য, এবং তৃতীয় পর্বে জীবনের সেই উদ্দেশ্যের পথে প্রতিবন্ধকতা, শয়তান বা আমাদের অন্তর, এবং এই শয়তান থেকে নিজেকে নিয়ন্ত্রিত বা সুরক্ষিত রাখার জন্য আল্লাহর স্মরণের কথা উল্লেখ করেছি আমি। এটি পবিত্র আল কোরআনের আলোকে, এবং সেই আল্লাহ তাআলার স্মরণ এর উদ্দেশ্যে পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে আর তা হলো আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী নিয়মিতভাবে আল্লাহর স্মরণ অব্যাহত রাখা। এক্ষেত্রেই আসে সালাতের প্রশ্ন এবং ধৈর্যের প্রশ্ন, এবং আল্লাহ তাআলাও পবিত্র আল কোরআনে উল্লেখ করেছেন, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এক্ষেত্রে আপনাদের জানতে হবে মহান আল্লাহ তাআলা ধৈর্যকে কতটা গুরুত্ব দিয়েছেন। অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার সাথে আছেন, এবং যে ধৈর্যশীল তাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেবেন। আর সালাত আদায়ের ক্ষেত্রেও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ হিসাবে আমাদের অন্তর দুনিয়ার প্রতি আকর্ষিত সর্বদা। সেক্ষেত্রে দুনিয়ার এই আকর্ষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্তত নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং সেই সময় বেশি বেশি জিকির আজগার করা, আল্লাহ তাআলার স্মরণ করা। আর এর জন্য অবশ্যই ধৈর্য প্রয়োজন, কারণ ধৈর্য এমন একটি গুণ যা অর্জন করলে আপনি অনেক কাজ অনেক সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন। এছাড়া ধৈর্য প্রয়োজন আপনার জীবনের ক্ষেত্রে। হতে পারে আপনি দুঃখ কষ্টে পতিত হয়েছেন, জীবনের ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন, সে সময়ে ধৈর্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। আবার যদি আপনার সব কিছু স্বাভাবিক থাকে, এবং সেক্ষেত্রেও আপনি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহ তাআলার স্মরণে নিজেকে নিয়োজিত রাখবেন। এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটি আল্লাহ তাআলার পরীক্ষা। তাই আপনি ধৈর্য ধারণ করে নিয়মিত সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার জিকির আজগার করা, এবং সেই সাথে পবিত্র আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি বলেছেন সেটি গভীরভাবে উপলব্ধি করা। সালাত মূলত আল্লাহ তাআলাকে উপলব্ধি করা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার সৃষ্টি নিপুণতা, আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য। এবং এজন্য আপনি নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন, যে সূরা সালাতের মধ্যে আপনি উচ্চারণ করবেন, সেই সালাতের বা সেই সূরার অর্থগুলো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। অর্থাৎ মনে রাখবেন যে আল্লাহ তাআলার স্মরণ, সালাত আদায় করা, ধৈর্য সব কিছুই একটি অধ্যাবসায় পরিণত হবে, যা নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে আপনার অভ্যাসে পরিণত হবে, এবং এটি আপনাকে আল্লাহ তাআলার পথে অগ্রসর হতে সাহায্য করবে।